কসবা টিভি, হৃদয়ে বাংলা। শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা। বাঞ্ছারামপুর বাংলাদেশ জামায়াতে ইসলামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের জন্য ৮ লক্ষ টাকার চেক উপহার, শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভা। বাঞ্ছারামপুর থেকে শাহিন আহমেদ সাজু। আফরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় অডিটোরিয়ামে বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ প্রত্যেক পরিবারকে ২ লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের আয়োজিত শহীদ পরিবারের সাথে গতকাল মঙ্গলবার মতবিনিময় সভা এবং দোয়া মাহফিল আয়োজন করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামের বাঞ্ছারামপুর উপজেলা শাখার আমির কাজী মোহাম্মদ আব্দুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় শুরা সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আমির মোহাম্মদ গোলাম ফারুক, জেলা নায়েবে আমির কাজী ইয়াকুব আলী, ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক হোসেন আকন্দ। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মুরাদনগর শ্রীকাল কলেজের সাবেক প্রফেসর দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা, ব্রাহ্মণবাড়িয়া জেলা মোহাম্মদ মাজেদুল ইসলাম, অধ্যাপক জোনায়েদ হাসান, প্রচার সেক্রেটারি কাজী সিরাজুল ইসলাম, সহকারী মোহাম্মদ আমিনুল ইসলাম, বাঞ্ছারামপুর উপজেলার ইসলামী ছাত্র শিবির মাহিম ও আশিক সহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ। অতিথিরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাঞ্ছারামপুরে যারা পুলিশের গুলিতে শহীদ হয়েছেন, শহীদ আশিক, শহীদ ইসমাইল সরকার, শহীদ মোহাম্মদ ইমরান হোসেন, শহীদ মোহাম্মদ তুহিন আহমেদ, মোট শহীদ 4 জনের পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে নগদ 2 লাখ টাকা করে মোট 8 লক্ষ টাকা প্রদান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী শহীদ পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন। এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা 16টি বছর জামায়াতে ইসলামের নেতাকর্মীদের উপর অমানসিক নির্যাতন চালিয়েছে, এমনকি জামায়াতের নিবন্ধন সহ বাতিল করে দিয়েছে। কিন্তু আল্লাহ বিচার করেছেন, 5 তারিখে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। আমরা হাইকোর্টের রায়ে নিবন্ধন ফিরে পেয়েছি। রাখে আল্লাহ মারেকে। সবশেষে বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। শহীদ পরিবারের হাতে পৌঁছানোর জন্য আমি এখানে এসেছি। ভাই ও বোনেরা, যারা শহীদ হয়েছে এর মধ্যে একজন হচ্ছেন শহীদ আশিক, আরেকজন হচ্ছেন শহীদ ইসমাইল সরকার, আরেকজন শহীদ মোহাম্মদ ইমরান হোসেন, আরেকজন শহীদ তুহিন আহমেদ। এই 4 জন ভাই বাঞ্ছারামপুরের অধিবাসী, তারা আজকে আল্লাহ তাআলার মেহমান হয়েছে। প্রথমে আমি দোয়া করি, আল্লাহ তুমি শহীদদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। আজকে সেই বাঞ্ছারামপুর উপজেলার শহীদদের আত্মার নাম কামনায় বাংলাদেশ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আলিহিমার পতাকা দুলবে। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।